হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো বলছে এখানে ৯ নম্বরে যে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। সেক্ষেত্রে ১ নাম্বার হয়ে গেছে, ২ হয়ে গেছে। ৩ নাম্বার কি করেছো না করা হয়নি? করা হয়নি না? আসসালামু আলাইকুম। ৩ থেকে আমরা শুরু করি। এভাবে একটা না একটু করতে থাকি। ৩ নাম্বারে কি বলা আছে যেন দেখলাম? 5 পারমুটেশন 5, অর্থাৎ ৯ এর ৩ নাম্বার যেটা। মিলেনিয়াম পাবলিকেশনস বইয়ের অঙ্ক ৯ এর ৩। ৯ এর ৩। ৩ নম্বরে আছে 5 পারমুটেশন 5। দেখো তাহলে আমরা এটা কি লিখতে পারি? আমরা এখানে লিখব হলো ফ্যাক্টরিয়াল 5, তারপরে কি হবে? ফ্যাক্টরিয়াল 5 মাইনাস 5 9 সমান, 5 হ্যাঁ, উপরে থাকবে ফ্যাক্টরিয়াল 5, আর এই ফ্যাক্টরিয়াল 5 থেকে 5 কে বাদ দিলে আসে 0। হ্যাঁ, আর এই 0 কে যদি আমরা ফ্যাক্টরিয়াল করি তার মান হয় হচ্ছে কত? 1। তাহলে অতএব এখানে এটার মান কত দাঁড়াচ্ছে? ফ্যাক্টরিয়াল 5 রেজাল্টে কত দেয়া আছে? তাই দেয়া আছে কি? অতএব হবে না, ফ্যাক্টরিয়াল 5 দেয়া আছে। এটা একটা आंसर। এরপরে উঠানো হয়েছে এটা না? জি স্যার। 2 নম্বরে দেখো বলা আছে 9 পারমুটেশন 5 প্লাস 5। আমরা এটা একটু উঠাই। এটা কয় নাম্বার? 4। 4 নাম্বার। 9 পারমুটেশন 5 প্লাস 5 সমান, তাহলে আমাকে আগে এই কাজটা করতে হবে। এটার জন্য যেটা করব আমরা ফ্যাক্টরিয়াল 9 মাইনাস 5 প্লাস 5। তো এখানে ফ্যাক্টরিয়াল 9 এখানে বাদ দিলে হয় হচ্ছে 4 প্লাস 5 সমান, এখানে নিচে ফ্যাক্টরিয়াল 4 আছে, অতএব উপরেরটা আমরা কি করব? 4 পর্যন্ত আসব। 8 প্লাস 7 গুণন, প্লাস না গুণন 6 গুণন 5 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 4 প্লাস 5। এখানে ফ্যাক্টরিয়াল 4 আর ফ্যাক্টরিয়াল 4 কেটে গেল। কেটে গেলে আমাদের এখানে মান থাকে কত? দেখো তো, এটা গুণ করতে হবে। গুণ করলে কত আসবে সেটা আমরা এখানে লিখব। হ্যাঁ, এখন থাকে এখানে আসলে 9 গুণন 8 গুণন 7 গুণন 6 গুণন 5 প্লাস 5 কত হয়? 15,120। হ্যাঁ, 15,120 এর সাথে প্লাস 5 করলে 15,125 আসে। এটাই आंसर। আশা করি এটা বুঝতে পেরেছো তো নাকি? জি স্যার। লেখা উঠানো হয়েছে? উঠানো শেষ? জি স্যার। এরপরে আমরা এখন দেখব হলো পরের যেটা, সেটা হলো 5 নাম্বার। n-1 পারমুটেশন 3:n+1 পারমুটেশন 3 সমান 5:12 হলে n সমান কত, তাই না? অঙ্কটা এরকম দেয়া আছে না? অঙ্কটাই আগে তুলে নেই। এটা 5 নাম্বার। কি দেয়া আছে যেন বলো তো?
n মাইনাস n minus 1 n মাইনাস 1 মানে n মাইনাস 1 পারমুটেশন 3 is to n n plus plus 1 permutation 6 3 equal to 5 is to 5 12 12 হলে n সমান n কত সমান হোয়াট না কত লেখা আছে হোয়াট কেন হোয়াট মানে n এর মানটা বের করতে হবে এই যে এখানে n টা আছে n এর মান তাহলে আমরা এখন লিখব প্রথমে দেয়া আছে যেটা দেয়া আছে সেটা লিখব আমরা দেওয়া আছে এটাকে আমরা কি আকারে আছে আমাদের ইস্টু মানে কি বলতো ভাগফল আকারে আছে তাই না সেটা লেখার আগে আমরা অঙ্কটা উঠাই নিই n minus 1 3 n plus 1 permutation 3 equal to 5 is to 12 এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে বা এর ইস্টু মানে ভাগফল তাহলে উপরে যাবে n minus 1 ডিভাইডেড নয় সরি আচ্ছা বা n minus 1 permutation 3 আর এখানে হবে n plus 1 permutation 3 সমান 5 ডিভাইডেড কত হবে 12 হবে 12 এখন আমাদের বা আমরা কাজ করব এখানে যেটা করব এইটুকু এটাকে আমরা ফ্যাক্টরিয়াল করব প্রথমে তাহলে এটাকে যদি ফ্যাক্টরিয়াল করি আমরা তো প্রথমে যাবে এরকম উপরে যাবে হলো ফ্যাক্টরিয়াল n minus 1 তারপরে এখানে কি হবে ফ্যাক্টরিয়াল এই n minus 1 তো থাকবেই n minus 1 তারপরে কত বসবে বলো তো এখানে 3 বসবে না এটা বুঝছো তো এই যে যদি np r হয় ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টরিয়াল n minus r যদি হয় তাহলে অবশ্যই এখানে n minus 1 টাকেই আমি r মনে করব করে এখানে দিলাম আর এই r মাইনাস সরি n মনে করব n মনে করে আর নিচেরটাকে আর এইখানে বাদ দিয়ে দিব মাইনাস করে দিলাম আচ্ছা এরপরে এখন আবার কোনটার ফ্যাক্টরিয়াল করব বলো তো আমরা এই অংশটার ফ্যাক্টরিয়াল করব সূত্রটা হবে এখানে n plus 1 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল n plus 1 মাইনাস কত হবে 3 হবে সমান 5 ডিভাইডেড 12 এরপরে একটা কাজ করতে হবে আমাদের এর থেকে একটু সরাই লিখি বা এটা ভাগ আকারে আছে এটাকে আমরা গুণ করে দিব তাহলে গুণ করলে হবে এইরকম মনে হয় ফ্যাক্টরিয়াল n minus 1 ডিভাইডেড দেখো এখানে ফ্যাক্টরিয়াল মাইনাস 1 আর মাইনাস 3 তাহলে হবে n minus 4 হলো ইনটু এইখানেও আমি যোগ করব এবং উল্টায় দিব 4 এখানে হবে ফ্যাক্টরিয়াল n এটা থেকে এটা বাদ গেলে হবে মাইনাস 2 ডিভাইডেড নিচে এটা চলে আসলো এখানে হবে কি এখানে ফ্যাক্টরিয়াল n প্লাস 1 ইকুয়াল টু হবে এখানে 5 ডিভাইডেড 12 এ পর্যন্ত আসতে পেরেছি আমার মনে হয় জি স্যার এরপর আমরা কাজ করব এখানে দেখো এখানে এমন অবস্থায় আছে কাটাকাটি করা যাচ্ছে না তাহলে আমি কি করতে পারি তাই না ফ্যাক্টরিয়াল করে আমাদেরকে কাটতে হবে আমি এইটাকে বাড়াবো এই n-2 কে ফ্যাক্টরিয়াল করতে থাকলে এখানে এই n-4 একটা সময় এসে আমরা পাবো তো দেখো কি করা যেতে পারে এখানে n-1 এখানে রাখলাম এখানে ফ্যাক্টরিয়াল n-4 রাখলাম ইনটু তাহলে আমরা এটাকে ফ্যাক্টরিয়াল যদি করতে চাই তাহলে এখানে হবে কি জানো n-2 হবে তারপরে দেখো এটাকে যদি করি তাহলে দাঁড়াবে হলো এখানে দাঁড়াবে n-3
কিভাবে n-3 দাঁড়ায় সেটা কি লাইন লিখে দিব না একবারে করে দিব? এটা দেখো, ফ্যাক্টরিয়াল n-2 কে যদি আমি ফ্যাক্টরিয়াল করি তাহলে দাঁড়াবে আসলে n-2 ইন্টু ফ্যাক্টরিয়াল n-2 মাইনাস 1 সমান n-2। তারপরে এখানে ফ্যাক্টরিয়াল থাকলো কত? n-3 হলো না? এটাকে যদি আবারও করি দেখো, তাহলে এখানে আসে n-2, আর এখানে n-3 কে যদি আবার ফ্যাক্টরিয়াল করি তাহলে n-3 আসে। তারপরে দেখো আবার এইটাকে যদি করা যায় ফ্যাক্টরিয়াল n-3, আবার এখান থেকে -1 যাবে, তাহলে -2 হবে এখানে n-3, আর এটাকে করলে n-4 করা যায়। করা যায় কি এটা? জি আচ্ছা, তুমি এটাকে এইভাবে সাইড নোটে লিখেও রাখতে পারো। তাহলে ফ্যাক্টরিয়াল 2 কে কাজ করতে গিয়ে তোমরা এখানে এভাবে লিখতে পারো যে এখানে কাজটা করলে এই পর্যন্ত আনা যায়। আমি কেন এই পর্যন্ত আনলাম, আনার পরে আর করলাম না কেন? এইখানে n-4 আছে, ফ্যাক্টরিয়াল n-4, এই n-4 আর এই n-4 কে কাটবো, সেই কারণে আমি এটা করেছি। তাহলে এখানে n-3 রাখলাম, তারপরে ফ্যাক্টরিয়াল n-4 দিলাম, দেওয়ার পরে এখানে থাকলো কত? এখন দেখো n আবার, প্লাস 1 হ্যাঁ, এখন আমরা আরো কিছু কাজ করতে পারি ইচ্ছা করলে। সেটা হচ্ছে একটু পরেই করি, এটা একে একে কাজ করি। তাহলে এখানে আসলো n+1 সমান 5/12 আসলো। এরপরে দেখো বা, তাহলে আমার এখানে এই যে এইটা এবং এইটা কি হলো? কেটে গেল। কেটে যাওয়ার পর এখানে থাকলো কোনটা? এইটা আর এইটা থাকলো। দেখো ফ্যাক্টরিয়াল n-1 ডিভাইডেড এইটা থাকলো এখানে n+1, আর এইটা তো এখানেই থাকে তাই না, ইন্টু n-2 থাকলো এবং n-3 থাকলো, ইকুয়াল টু 5/12 থাকলো। এ পর্যন্ত লেখা হলো একটু বলো। আমাকে বের করতে হবে n এর মান, তো ফ্যাক্টরিয়াল থাকলে তো আর পসিবল না n এর মানটাকে বের করা। এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হবে যে এই ফ্যাক্টরিয়ালকে সরাতে হবে, আর এই ফ্যাক্টরিয়ালকে যদি আমি সরাতে চাই তাহলে কোনো ফ্যাক্টরিয়ালই রাখা যাবে না, তাহলে আরো ফ্যাক্টরিয়াল করতে হবে, করার পরে কাটাকাটি করা যায় কিনা এটার একটা চিন্তা ভাবনায় আমাদেরকে আসতে হবে। এখানে আছে n-1, এইটাকে যদি আমি ফ্যাক্টরিয়াল করি, দেখো এই যে n+1 কে যদি আমি ফ্যাক্টরিয়াল করি তাহলে কি হতে পারে? এই যে এইটাকে n+1 কে যদি আমি ফ্যাক্টরিয়াল করি, ফ্যাক্টরিয়াল n+1, তাহলে দাঁড়াবে হলো n+1 আসলো প্রথমে ইন্টু ফ্যাক্টরিয়াল n+1 মাইনাস 1 আসলো, তাহলে এখানে দাঁড়ালো দেখো n+1, তারপরে এখানে তো আছে কি এইটা দেখো 1 কেটে গেল, কেটে যাওয়ার পরে এখানে শুধুই ফ্যাক্টরিয়াল n থাকে, তাহলে এই ফ্যাক্টরিয়াল n কে আবার কাজ করব, n+1 আসলো, এইটাকে n কে ফ্যাক্টরিয়াল যদি করি তাহলে n ইন্টু ফ্যাক্টরিয়াল n-1। এটা বুঝতে পারছো কিনা? জি স্যার। এই n-1 পর্যন্ত এসে থামলাম কেন? উপরে n-1 আছে। হ্যাঁ, আমি যদি এখন এই পরের লাইনে এসে যদি এইটার পরিবর্তে শুধু এই মানটাকে বসায় দিচ্ছি এখানে, তাহলে এই ফ্যাক্টরিয়াল n-1 আর ফ্যাক্টরিয়াল n-1 কাটাকাটি হয়ে যাচ্ছে, অর ফ্যাক্টরিয়াল n-1, এইবার n+1 এর পরিবর্তে তাহলে এই অংশটা বসায় দিব আমি, সেটা হলো কি n+1 ইন্টু n ফ্যাক্টরিয়াল n-1। তারপরে এখানে আছে কোনটা দেখো তো, n-2, তারপরে আছে n-3 ইকুয়াল টু 5/12। এইবার এইটা আর এটা কেটে গেল, কেটে যাওয়ার পর আমাদের থাকলো কি? এখানে থাকলো হচ্ছে, দেখো এবার একটু আমি এখানে যা আছে এটাকেই গুণ করে দেই,
এখানে গুণ করব n আর n গুণ করলে n স্কয়ার, এই n আর -3 গুণ করলে -3n, এবার -2 দিয়ে n কে গুণন করলে -2n, -2 দ্বারা -3 কে গুণ করলে +6 ডিভাইডেড, এখানে এই n থাকে, n দিয়ে n কে গুণন করলে n স্কয়ার প্লাস এই n দিয়ে 1 কে গুণন করলে হয় n ইকুয়াল টু 5/12 অর উপরে থাকে এখন n স্কয়ার, এটা দিয়ে এটা করলে মানে বিয়োগ আছে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে যোগ হয়ে যাচ্ছে 6n + 6 ডিভাইডেড n স্কয়ার প্লাস n ইকুয়াল টু 5/12। সরি, এটা 3 আর 2 এ 5 হয়, দেখো এখানে একটু ভুল লিখেছি, এটা 3 2 এ 5 5 হবে। লেখা হয়ে গেলে বলো। और এইবার আমরা কি করব, আড়াআড়ি গুণন করব এই 12 দিয়ে পুরো এইটাকে এবং এই 5 দিয়ে পুরো এইটাকে। তাহলে 12 দিয়ে যদি এইটাকে উপরের সংখ্যাগুলোকে গুণ করি তাহলে হবে হচ্ছে 12n স্কয়ার মাইনাস 5n আর 12 মানে 60n প্লাস 6 12 কত হচ্ছে 72 সমান এই 5 দিয়ে n স্কয়ার কে গুণন করলে 5n স্কয়ার। স্যার 12n স্কয়ার লেখেন। ও সরি, n বাদ গেছে, এই তো। আচ্ছা, এইটা 5n স্কয়ার প্লাস এটা কি হলো 5n আসলো, বা 12n স্কয়ার মাইনাস 60n প্লাস 72 মাইনাস 5n স্কয়ার মাইনাস 5n ইকুয়াল টু 0। তারপরে বা এই 12n স্কয়ার থেকে 5n স্কয়ার বাদ গেলে 7n স্কয়ার, এই 60n আর এইটা তাহলে কত হচ্ছে মাইনাস 65n প্লাস 72 ইকুয়াল টু 0। বা এখন আমরা কি করব বলতো, মিডল টার্ম করব। মিডল টার্ম করার নিয়ম হলো কি, মিডল টার্ম করার নিয়ম 72 7 দ্বারা আগে গুণ করতে হবে, কত আসে 504। হ্যাঁ 504। 504, জি স্যার। আচ্ছা 504 কে আমরা কত দ্বারা ভাগ দিতে পারি দেখো তো, 9 দ্বারা ভাগ যায়। জি স্যার 56 হয়। 9 দিয়ে ভাগ দিলে আসে 56, এখানে আছে 65। তাহলে দেখো তো এই 56 আর 9 গুণ করলে হয় 504, এবং এইটা 56 আর 9 যোগ করলে হয় আসে কত 65, তাই আসে না? তাহলে তো সহজ হয়ে গেল এটা। 7 স্কয়ার মাইনাস 56n, এখানে মাইনাস দিতে হবে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাই না? মাইনাস 9n প্লাস 72 ইকুয়াল টু 0। বা এবার এখানে একটা কমন নিব, এখানে 7 তো কমন যাবেই এবং n কমন যাবে, এখানে 7n কমন গেলে এখানে থাকে শুধু n আর এখানে থাকে 8, মাইনাস এখান থেকে শুধু 9 কমন গেলে থাকে n প্লাস মাইনাসে মাইনাস 8 9 72 ইকুয়াল টু 0। বা এইবার এখানে আবার একটা কমন নিব এই দুটার মধ্য থেকে n-1, এবং আনকমন থাকলো কোনটা, তাহলে এখন বাদ থাকলো এটা 7n - 9 ইকুয়াল টু 0, বা n-1 ইকুয়াল টু এই 1 না 8, এটা 8 0, বা 7n - 9 ইকুয়াল টু 0। তাহলে অতএব n ইকুয়াল টু 8, বা এখানে হবে হলো 7n ইকুয়াল টু 9, অতএব n ইকুয়াল টু কত বলো তো 9/, আচ্ছা n ইকুয়াল টু 9/7। তাহলে n এর মান চাইছে তো আমাদের নাকি? জি স্যার। আচ্ছা, আমাদের কি কোনো ভুল টুল হয়েছে নাকি? না, রেজাল্টে কি আছে?
9/7 দুটাই আছে? 9/7 এটাই আছে স্যার, এটাই অ্যান্সার। দুটাই আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন লিখতে পারো অতএব কি নির্ণেয় মান n সমান এত। এখানে লিখে দেই অতএব নির্ণেয় মান হচ্ছে n সমান 8 এবং 9/7। এরপরে আমরা এখন যাব অঙ্কে। সব এটা হয়েছে তো? আমরা মাত্র কয়জন, কম ছেলে পেলে। এর পরের অংশটাতে দেখো আমরা যাচ্ছি। সোহাগ হয়েছে? তাহলে এখানে আর একটাও বাদ নাই, তাই তো? এখানে আমাদের একটাও বাদ নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অঙ্ক নাম্বার, স্যার আফরিন আর রোশন কি জানে 6:30 থেকে? সেটা তো জানারই কথা, আপনি জানবেন, সবারই ওর জানার জন্যই তো কথা পড়ান। যে এই টাইমে। এবার দেখো বলছে কি, 10 নাম্বার অঙ্ক। একজন সংকেত প্রেরকের একটা সাদা, দুটি সবুজ ও তিনটি লাল পতাকা আছে। তাহলে দেখো সাদা পতাকা তার একটি, সবুজ পতাকা দুটি এবং লাল পতাকা তিনটি। তাহলে মোট কয়টি পতাকা আছে তার? 6টি। 6টি। লাল 3টি, সবুজ 2টি আর সাদা 1টি, মোট 6টি পতাকা। সে 6টি পতাকার সাহায্যে, 1 নম্বরে বলেছে কি 6টি পতাকার সাহায্যে এবং 2 নম্বরে বলেছে 5টি পতাকার সাহায্যে কত প্রকারে সংকেত পাঠাতে পারে। ধরো ওই লোকটা সংকেত পাঠায় পতাকা দিয়ে, এরকম সাদা একটা, দুটি সবুজ এবং তিনটি লাল, মোট 6টি পতাকা আছে। এখন এই 6টি পতাকার সাহায্যে সে আবার বলছে 5টি পতাকার সাহায্যে কিভাবে, কতভাবে সে কি করতে পারবে, সংকেতটা পাঠাতে পারবে, মানে তার সংকেতটা কতভাবে সে কি করতে পারবে, সাজাতে পারবে। এখানে মোট পতাকা কয়টি বলো তো? মোট পতাকা আছে 6টি, তাই না? এখন একটা প্রশ্ন, যে এটা তো বিন্যাসেরই অঙ্ক, যেহেতু পতাকা সাজাতেই তো হবে, এইভাবে উপস্থাপন করবে। এখানে পতাকা 6টি, রং যে আছে পতাকা 6টি, কিন্তু কি ভিন্ন ভিন্ন রঙের কিনা বলো? ভিন্ন ভিন্ন না? তাহলে ভিন্ন ভিন্ন। এবার আমাদের কোন সূত্র বসতে পারে, এখানে একটা ব্যাপার আছে যে ভিন্ন ভিন্ন বলছে, কোন সূত্র বসতে পারে। আমি কিন্তু তোমাদের দেখো একটা সূত্র দিয়েছিলাম, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে, এই যে প্রথমে যেটা আমি দিয়েছি, এই যে সবগুলো ভিন্ন ভিন্ন, সবগুলো কি বলছে এখানে, ভিন্ন ভিন্ন নয় এইরূপ বস্তুর বিন্যাস। আচ্ছা, সবগুলো ভিন্ন ভিন্ন নয় এইরূপ বস্তুর বিন্যাসের ক্ষেত্রে আমরা কিভাবে সাজাবো। আচ্ছা, তাহলে দেখো সবগুলো ভিন্ন ভিন্ন নয় এইরূপ বস্তুর বিন্যাস আমরা কিভাবে সাজাবো। সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন নয়, কারণ দুটি পতাকা একরকম, তিনটি একরকম, আর একটা আর এক রকম আছে, তাই না? বিষয়টা এরকমই তো। তাহলে সবগুলো ভিন্ন ভিন্ন নয় এইরূপ বস্তুর বিন্যাস হবে কি, n সংখ্যক বস্তুর মধ্যে হতে a সংখ্যক এক প্রকার, b সংখ্যক দ্বিতীয় প্রকার, c সংখ্যক তৃতীয় প্রকার, এবং অবশিষ্টগুলো যদিও ভিন্ন ভিন্ন হয়, তখন n সংখ্যক বস্তুর মধ্যে থেকে বিন্যাস হবে নিম্নরূপ। এখানে মোট n মানে 6টি পতাকা, 6টির মধ্যে ভিন্ন ভিন্ন, কিন্তু সবগুলো ভিন্ন ভিন্ন নয়, তাই না? যে 6টা পতাকারই 6টা রং, এরকম কিন্তু নাই। এখানে কি বলছে যে আলাদা আলাদা ভাবে এখানে তোমার দেয়া আছে, যে সবগুলো ভিন্ন ভিন্ন নয় এইরূপ বস্তুর বিন্যাস ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টরিয়াল a ফ্যাক্টরিয়াল b আর ফ্যাক্টরিয়াল c। আমাদের এই সূত্রটা এখানে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তো আমরা শুরু করব। প্রবলেম নাম্বার কত এটা বলো তো? 10 নাকি? এক্সারসাইজ নাম্বার, এক্সারসাইজ নাম্বার 10। তাহলে আমরা লিখতে পারি মোট পতাকার সংখ্যা দেখো মোট পতাকার সংখ্যা
এটা কিন্তু n সমান 1 যোগ 2 যোগ 3 সমান 6টি। ভালো। তাহলে আমরা যদি একটু এইভাবে লিখি, সাদা পতাকা সমান a যদি মনে করি, ধরি সাদা পতাকা, এখানে লিখবো তাহলে ধরি সাদা পতাকা a সমান a, সাদার পরে কি আছে বলতো, সবুজ পতাকা সমান b, তারপরে লাল পতাকা সমান কি আসলো বলতো, c। তাহলে দেখো তো n সংখ্যক বস্তুর মধ্য থেকে তিনটি, এই যে এক প্রকার a, আর এক প্রকার b, আর এক প্রকার c আছে। তাহলে আমাদের সূত্রটা এখানে কতভাবে সে সাজাতে পারবে নাকি? এখন লিখি 6টি পতাকার সম্ভাব্য নির্বাচন নিম্নরূপ। অথবা এটা কিন্তু না লিখলেও হবে, তোমরা যদি এই লাইনটা না লিখেও করো তাতেও কোনো সমস্যা নেই। 6টি পতাকার সম্ভাব্য নির্বাচন নিম্নরূপ। এখানে আমরা লিখবো আগে সাদা একটি। সাদা কয়টি বলতো, একটি না? আচ্ছা, তারপরে সবুজ কয়টি, দুইটি। আর লাল কয়টি, তিনটি। হ্যাঁ। তারপরে দেখো লাল তিনটি পতাকা আছে, তাই না? তুমি পতাকা মোট কয়টা নিবা বলো তো? 6টাই তো নিবা, তাই না? তাহলে দেখো তো এই সাদা পতাকা, একটি পতাকা কয়বার নেওয়া যাবে? একবারই নেওয়া যাবে শুধু। সবুজ পতাকা আছে 2টি, এই পতাকা কিন্তু 2বার নেওয়া যাবে। লাল পতাকা আছে 3টি, এই পতাকা 3বারই নেওয়া যাবে, এর বেশি নেওয়া যাবে না। তাহলে এখন লিখতে পারি, এটা কিন্তু আমি 1 নাম্বার করছি, মানে 1 নাম্বারটা দেইনি। এখন লেখো অতএব 6টি পতাকার সবগুলো নিয়ে বিন্যাস হবে, 6টি পতাকার সবগুলো নিয়ে বিন্যাস হবে সমান, ওই যে আমি যেটা দেখলাম তোমাদের দেখালাম, ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল a গুণন ফ্যাক্টরিয়াল b গুণন ফ্যাক্টরিয়াল কি c, তাই না? এরকমই তো না? আচ্ছা, তাহলে এটা তুমি এভাবে লিখতেও পারো। ওইখানে যদি আমি বলি, তুমি যদি এখানে এটা লেখো তাহলে লিখতে পারো এইভাবে। তুমি এটা লিখো না, মনে করো এটা কেটে দাও, এটা না লেখাই ভালো, ঝামেলা বাড়ানোর দরকার নাই। তাহলে ওইটা না লিখলে এটাও আমরা লিখবো না, এটা জাস্ট বোঝানোর জন্য এখানে উপস্থাপন করলাম। তাহলে এখানে আমরা ফ্যাক্টরিয়াল n বলছে, তাহলে ফ্যাক্টরিয়াল n মানে এখানে আমার কত হবে বলো তো? ফ্যাক্টরিয়াল কত হবে? n 6। ফ্যাক্টরিয়াল a বলতে কোনটা হবে বলো তো? 1 হবে। a বলতে সাদা না? হ্যাঁ, তাহলে কত 1 হবে? তাহলে। সাদার কত, কয় উপায়ে সাজানো যাচ্ছে? একটা না? একটা। হ্যাঁ, 1। তারপরে সবুজ 2 কয় উপায়ে? 2 উপায়ে। 2টি। আচ্ছা, আর লাল 3টি। লাল 3। এখন আমরা এটাকে কি করব, হচ্ছে যে ফ্যাক্টরিয়াল করি। দেখো এখানে ফ্যাক্টরিয়াল 1 2 3 আছে, এখান থেকে এই 6 কে আমি ভাঙানো শুরু করব। 6 গুণন 5 গুণন 4 গুণন ফ্যাক্টরিয়াল 3 তে থেমে গেলাম। আর এই 1 কে যদি ফ্যাক্টরিয়াল করা যায় তার মান 1 হয়। আর 2 কে যদি ফ্যাক্টরিয়াল তুমি করতে চাও তাহলে দেখো তো, এই যে 2 ফ্যাক্টরিয়াল 2 মাইনাস 1 ইনটু ফ্যাক্টরিয়াল 3 রাখলাম। এবার তাহলে এখানে 5 6 30,
4 কত হয়? 120 নাকি? জি স্যার 120। আচ্ছা, এই ফ্যাক্টরিয়াল 3 কাটলো, এখানে 2 অক্ষে 2 হলো, আর এখানে খেয়াল করো যে ফ্যাক্টরিয়াল এই 2 থেকে -1 বাদ গেলে থাকে ফ্যাক্টরিয়াল 1, আর 1 কে ফ্যাক্টরিয়াল করলে তার মান কিন্তু 1ই হয়। এবং এবার এটা কাটলে আসে 60, অর্থাৎ এখানে কয়ভাবে সে সংকেত পাঠাতে পারবে? 60 ভাবে। তাহলে লিখি, অতএব সংকেত সংখ্যা হবে সমান 60। হয়েছে এটা? স্যার লাস্ট লাইন। জি স্যার। এবার দেখো কি বলছে। এই অঙ্কের মধ্যেই সে 5টি পতাকার সাহায্যে কত প্রকারের সংকেত পাঠাবে। মানে 6টার মধ্যে থেকে সে কয়টা নিবে বলো তো? 5টা নিবে। জিনিস তো একরকম নয়, সবগুলো কি নয়, সরি, হচ্ছে যে ভিন্ন ভিন্ন নয়। এখন আমরা তাহলে এটা একটু শুরু করব। এখানে কিভাবে কয়ভাবে সংকেত পাঠানো যায় এই বিষয়টা আমাকে একটু লিখতে হবে। এখন লেখো 2 নাম্বার। 6টি পতাকা থেকে যে কোনো 5টি পতাকা নিয়ে গঠিত। 6টি থেকে তো এবার আর 6টি নিব না। 6টি পতাকা থেকে কয়টি নিব এবার? 5টি। 5টি বলতে তা আবার 6টি পতাকা থেকে যে কোনো 5টি। পতাকা নিয়ে গঠিত প্রতিটি সংকেতে পতাকাগুলোর বণ্টন ও বিন্যাস সংখ্যা নিম্নরূপ। প্রথমটায় উপায়, মানে কয়ভাবে নেওয়া যাবে। তারপরে সাদা 1, তারপরে সবুজ পতাকা আছে কয়টা? 2টি। লাল পতাকা আছে কয়টি বলতো? 3টি। এখন বিন্যাস সংখ্যা কিভাবে বের হবে? দেখো, প্রথমবার আমার মোট পতাকা কয়টা বলতো? 6টা না? আমি পতাকা নিব কয়টা? 5টা। 5টা। কয়ভাবে গঠিত হতে পারে? তাহলে ধরে নিলাম প্রথমে আমি সাদা 1টা নিব। লাল আছে কয়টা? 2টা।
তাহলে লাল দুইটা নিলাম, তাহলে পতাকা হলো 2 আর 1 3টা। এবার কি করতে হবে, এই তিনটার মধ্যে থেকে কি তিনটাই নেওয়া যাবে না একটা কম নিতে হবে? একটা একটা কম, কম। তাহলে এখান থেকে দুইটা নিলাম। তাহলে দেখো এটা একটা উপায় যে কি এই মোট 6টির মধ্যে থেকে এ নেওয়া যাবে একবার, অর্থাৎ সাদা নেওয়া যাবে একটা, দুইটা নেওয়া যাবে হচ্ছে সবুজ, আর দুইটা নেওয়া যাবে লাল। তাহলে এটার বিন্যাস কত হবে? ওই যে আমি যে সূত্রটা তোমাদেরকে দেখালাম যে কি ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টরিয়াল a ফ্যাক্টরিয়াল b ফ্যাক্টরিয়াল c মনে করো। তার মানে a বলতে এখানে সাদাটা, তারপরেরটা হলো সবুজ, তারপরেরটা লাল, আর উপরে বসবে এরকম ফ্যাক্টরিয়াল 6 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 1 গুণন ফ্যাক্টরিয়াল 2 গুণন ফ্যাক্টরিয়াল 2। এটাকে যদি তুমি ফ্যাক্টরিয়াল করো তাহলে উপরে ফ্যাক্টরিয়াল করলে আসে এরকম, দেখো 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন ফ্যাক্টরিয়াল 2। তাহলে এখানে ফ্যাক্টরিয়াল 1 কে গুণ করলে 1ই হয়, ফ্যাক্টরিয়াল 2 কে যদি করা যায় তাহলে 2 গুণন ফ্যাক্টরিয়াল 2 মাইনাস 1 হয়, আর এখানে ফ্যাক্টরিয়াল 2 রেখেই দিলাম। এই 2 কাটলো, এই 2 থেকে এইটাকে বাদ দিলে এখানে 1 হয়, তাহলে উপরে যাবে কত? এগুলো করলে উপরে হয় 120 ভাগ ও, তাহলে এখানে উপরে কত আসে দেখো তো? উপরে তো 120 হবে। 120। আর নিচে? নিচে 2 1 ইনটু 2 না, আর কিছু না এখানে। ও আচ্ছা, দাঁড়াও, এখানে আছে কত? 1 আছে না? 1 2 হ্যাঁ 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, ফ্যাক্টরিয়াল 2 করলে কত আসে এখানে? তাহলে এখানে 2 থাকলে এখানে দেখো 2 হচ্ছে, তারপরে ফ্যাক্টরিয়াল 2 মাইনাস 1 সমান 2 শুধু। তারপরে এখানে ফ্যাক্টরিয়াল 2 থাকলো না? আচ্ছা, হ্যাঁ তাহলে এখানে আসতেছে কত দেখো তো? এটা 2 2 ফ্যাক্টরিয়াল, তারপরে ফ্যাক্টরিয়াল 2 যদি করি তাহলে 2 গুণন ফ্যাক্টরিয়াল 2 মাইনাস 1 সমান এখানে 2 হয়। এটা আসে কত দেখো একটু? স্যার 2 হবে তো নিচে। নিচে 2 বসবে? আচ্ছা, 1 ইনটু 2 ওখানে স্যার 2 মাইনাস 1 থেকে 1ই হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ এখানে তো, এখানে এইটারই তো ফ্যাক্টরিয়াল করলাম প্রথমে, তাই তো? পরে ফ্যাক্টরিয়াল 2 কে রাখলাম, পরে এটা কেটে দিলাম। 2 হলে এখানে কত হয় আসলে? 60 হচ্ছে না আমাদের? হ্যাঁ স্যার। তারপরে দেখো বি তে বলছে, এবার খেয়াল করো বি তে আবার কয় ভাবে সাজানো যেতে পারে। সাদা আমি এবার একটাই নিব, সবুজ তো দুইটা নিছিলাম, এবার সবুজ নিলাম একটা, লাল বল 3টা আছে, লাল পতাকা লাল 3টার মধ্যে 3টাই নিলাম। তাহলে এবার আবার কিভাবে হবে বলো তো? ফ্যাক্টরিয়াল 6, তারপর এখানে হবে ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল 1 গুণন গুণন ফ্যাক্টরিয়াল 3 হবে। তাহলে উপরে যাবে কত? 6 গুণন 5 গুণন 4 গুণন ফ্যাক্টরিয়াল 3, আর এখানে এই 1 এর ফ্যাক্টরিয়াল তো এগুলোতে সব 1ই হয়, তাহলে এখানে ফ্যাক্টরিয়াল 3 থাকলো। এটা কেটে গেল, তাহলে হলো কত? 5 6 30 3 4 12। ওটা করলে কত আসে দেখো তো? ও, আমার একটু ভুল হয়েছে, শোনো। এবার আমি নিচ্ছি কয়টা এখানে? মোট কয়টা নিচ্ছি? 5টা না? হ্যাঁ তাহলে আমি তো একটু ভুলই করেছি, এখানে 5, এখানে হবে 5। তাহলে এইখানে কমে যাবে, কমে গেলে এখানে কত আসে দেখো তো? উপরে কত হয়? 5 নাকি একটু ভুল হয়েছে কিনা দেখে তো। এর 60 হচ্ছে। এবার কত আসে উপরে? এখানে কত আসে? 60 এখানে 60 আসতেছে, তাও না? 60 উপরে 60 স্যার। উপরে 60, হ্যাঁ এটা ভুল হয়েছিল, এটা হবে 30। আচ্ছা, এখানে উপাদান এখানে 5টা তো আমাদের। আচ্ছা, 5টি নিয়ে সাজাচ্ছি, তাহলে এখানে আসতেছে কত? 4 5 20 20টি। এরপরে দেখো সি নাম্বারে কি হবে? সি নাম্বারে আর কি সাজানোর কি উপায় আছে বলো তো? এখানে 0 স্যার। এখানে কি 1 আমি আবার নিলেন? হ্যাঁ, এখানে 1 কি সবসময় হবে ইয়াতে প্রথমটাতে?
কারণ স্যার প্রথমে হচ্ছে আপনি সবুজ দিতে হ্যাঁ নিয়েছি, সাদাতে হ্যাঁ, ওয়ান নেওয়া যাবে, হ্যাঁ অন নেওয়া যাবে, অন এই যে এবার নিব না আর, বুঝো নাই? একবার অন নিছি আবার নিলাম, এই যে এটা চেঞ্জ হয়ে গেল, এটা চেঞ্জ হলো, এটা চেঞ্জ হলো, এবার কি করব? পাঁচটা আবার নিতে এখানে হবে। জিরো দেখো এবার যদি আমি এখান থেকে সাদাটাকে আমি নিব না, এবার এবার আর সাদাটাকে নিব না, তাহলে এখানে আছে দুটা, আমি দুটার পুরোটাই নিব, এখানে তিনটা আছে আমি তিনটাই নিব। তাহলে দেখো এবার কত হয়, ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 0 গুণন ফ্যাক্টরিয়াল 2 গুণন ফ্যাক্টরিয়াল 3 সমান, এটাকে যদি তুমি কাজ করো তাহলে এখানে হবে 5 গুণন 4 গুণন ফ্যাক্টরিয়াল 3, এখানে 1 কে 1ই থাকলো, 2 কে যদি ফ্যাক্টরিয়াল করি তাহলে 2 হবে, তারপরে ফ্যাক্টরিয়াল 2 মাইনাস 1 হবে, এখানে ফ্যাক্টরিয়াল 3 রাখলাম, 3 3 কেটে দিলাম, কেটে দিলে এখানে 4 5 20, 20, তারপরে 20 কে যদি এই 2 দ্বারা ভাগ দেই, কারণ এটা থেকে এটা মাইনাস হলে 1 থাকে, আর 1 দিয়ে 2 কে গুণ করলে 2 হয়, তাহলে এখানে হবে 10। তাহলে এইটা হলো তিনটা উপায়ে সাজানো যায়। প্রথম বারে হবে কত 30, পরের বারে 20, তারপরের বারে 10, অতএব মোট সংকেত সংখ্যা, তাই হ্যাঁ, মোট সংকেতের সংখ্যা সমান 30 যোগ 20 যোগ 10 সমান 60 অ্যান্সার। হয়েছে এটা? জি স্যার। এরপরে দেখো 11 নম্বরে আসছি একটু পরে, তোমার যেটা এখন দেখাবো সেটা হলো 12 নম্বরটা। একটা শ্রেণী কক্ষে 4টি চেয়ার খালি আছে। কয়টি চেয়ার আছে? 4টি না, 8টি। 8টি চেয়ার খালি আছে। কত ভিন্ন উপায়ে 5 জন ছাত্র তাদের আসন গ্রহণ করতে পারবে? চেয়ার কয়টা? 8টা, এটা হলো n এর মান। আর কয়জন ছাত্র? 5 জন ছাত্র, এটা হলো r এর মান। তাহলে আসন গ্রহণ করতে পারবে মানে সাজায় সাজায় ওরা বসতে পারবে। একটু খেয়াল করো, আমি সিম্পল আগে একটা নিয়ম লিখে নিই। এটা হলো কত, এক্সারসাইজ নাম্বার 12। দেখো বিষয়টা একটু খেয়াল করো। ধরো এটা একটা ক্লাসরুম, এটা একটা আসন, এটা একটা আসন, এটা একটা আসন, এইরকম ভাবে মোট কয়টি আসন আছে? 8টি। 8টি, ঠিক আছে তো না? ছাত্র জি কয়জন স্যার। মোট? 5 জন। 1 2 3 4 5। ধরো এটা হলো শ্রেণীকক্ষের দরজা, এটা সিম্পল লাগে বুঝাই। এই একজন ঢুকলো রুম দিয়ে, এই আয়সা ইচ্ছা করলে এই 4টা 8টা ব্রেঞ্চের যে কোনো জায়গাতেই বসতে পারবে না? হুম? হ্যাঁ হ্যাঁ। তাহলে এর কাছে কয়টা উপায় খোলা আছে? 8টা। 8টা উপায়। আচ্ছা, তাহলে 8টা উপায়ের মধ্যে ধরে নিলাম ও এসে এটাতে বসে পড়লো, তাহলে এর কাছে উপায় হলো 8টা। এইবার এ ঢুকলো, ঢোকার পরে এবার ব্রেঞ্চ ও পাবে কয়টা তখন আর বসার জন্য? 7টা। 7টা। তাহলে এর কাছে 7টা উপায়, ধরে নিলাম ও এসে এখানে বসে পড়লো। এরপরে যে ঢুকবে এই রুম দিয়ে, দরজা দিয়ে, তার কাছে আর কয়টা উপায় থাকলো এবার? আবার
ফাঁকা থাকলো 6টা, তাহলে এর কাছে 6টা উপায়। এবার এই রুম দিয়ে যে ঢুকবে তার কাছে কয়টা উপায় থাকলো, আর ফাঁকা কয়টা, 5টা না? তাহলে এর কাছে 5টা ধরে নিলাম, ও এখানে বসলো। সর্বশেষ লাস্ট ম্যান এ আইসা যখন ঢুকবে, এর কাছে উপায় কয়টা ফাঁকা থাকলো, 1 2 3 4। এর কাছে উপায় থাকলো কয়টা, 4টা। এই তো নিয়ম নাকি? আমি তো বলেছিলাম যে বিন্যাসের ক্ষেত্রে গুণনের বিধি প্রয়োগ করা হয়। এখন যদি আমরা এটাকে গুণন করে দেই, তাহলে এটার একটা মান আমাদের কাছে চলে আসবে, যে সে কতভাবে তোমার এখানে বসতে পারবে। এটা গুণন যদি করা যায়, মেবি রেজাল্ট বইয়েও দেখতে পাচ্ছি আমি 6720 উপায় আছে। এটা একটা অ্যান্সার, এটা একটা নিয়ম, এটা এইভাবে করা যেতে পারে, কিন্তু আমরা এইভাবে করব না। আমরা অঙ্কটাকে কি করব, অন্যভাবে উপস্থাপন করব। লেখো মোট আসন সংখ্যা। মোট আসন সংখ্যা n সমান 8। তাহলে মোট ছাত্র সংখ্যা, এটাকে আমরা r ধরলাম, r সমান 5। লিখছ? তাহলে এখন লিখি, 5 জন ছাত্র 8টি আসনে বসতে পারবে। 5 জন ছাত্র 8টি আসনে বসতে পারবে। পাঁচজন ছাত্র 8টি আসনে বসতে পারবে। তোমাদের আমি দেখো, এই যে এখানে, এই যে দেখো 1 নাম্বার নিয়মটায় n সংখ্যক বস্তু হতে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস নির্ণয়ের সূত্র। npr সমান ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টরিয়াল n মাইনাস r। তাহলে আমাদের এই সূত্রটাই প্রয়োগ হবে। এখানে কি লিখবো আমরা, npr সমান, আসলে তো এটা আমাদের সমানটাকে আমরা কি লিখবো, এটা সমান আমরা জানি ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টরিয়াল n মাইনাস r। তাহলে এখানে যেটা হবে, অতএব n বলতে এখানে 8 ছিল আমাদের, 8pr সমান ফ্যাক্টরিয়াল 8 ডিভাইডেড 8 মাইনাস 5 সমান ফ্যাক্টরিয়াল 8 ফ্যাক্টরিয়াল 3 সমান, এটা হবে 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 3 রাখলাম, এটা কেটে দিলাম, গুণন করলে কত যেন আসবে, 6720 আনসার। তো আজকে এই পর্যন্ত কি রাখবো? জি স্যার। এটা এই পর্যন্তই থাকুক। আমরা এখন কি বলে, ওই যে পরের পরিসংখ্যান।